ইসরায়েলে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এবারে টার্গেট ছিল ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা আমান এবং প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়। হামলা পাল্টা হামলার ষষ্ঠ দিনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে দেশটির রাজধানী তেল আবিবের ক্লিলতে, যেখানে সামরিক গোয়েন্দা সংস্থা আমানের কার্যালয়। হামলার পর এই স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস। একই সাথে তেল আবিবের মোসাদের কার্যালয়ও ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে ইরান। এসব ভবন থেকেই ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে হামলার পরিকল্পনা করা হয়। বিপ্লবী গার্ড বলছে, আমান ইসরায়েলের সবচেয়ে পুরাতন গোয়েন্দা সংস্থাগুলোর একটি, যা জায়নবাদী দেশটি প্রতিষ্ঠিত হওয়ার পরই কার্যক্রম শুরু করে। এই সংস্থার একাধিক ইউনিট রয়েছে, যেগুলো ইসরায়েল সরকার ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকে তথ্য সরবরাহ করে। এদিকে তেল আবিব ও হাইফায়ও হামলা চালিয়েছে ইরান। সেই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে দাবি তেহরানের। অবশ্য এর আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন ইরানের আকাশের পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এই দাবির পর ইরানও সেই একই ধরনের দাবি করল। তবে ইসরায়েলও বিমান হামলা অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেছেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা যুক্তরাষ্ট্র জানে। তিনি খুব সহজ জায়গায়ই আছেন, তবে তাকে এখনই হত্যা করার পরিকল্পনা নেই। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে উল্লেখ করে ইরানকে আত্মসমর্পণ করতে বলেন তিনি। এদিকে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫৮৫ জন ইরানি নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। তবে ইরান সরকার গত সোমবার সবশেষ এ বিষয়ে তথ্য দিয়েছিল। তখন বলা হয়েছিল নিহত হয়েছে ২২৪ জন। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।